হ্যালো এভরিওয়ান, আজকেও একটি খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে শাক দিয়ে পাতু কুমড়ো পটল ভেজেছি একটু আগে, সেটারই দাগ হয়ে রয়েছে। তো সেই কড়াইতেই, যেহেতু তেলের কড়াই, তাই জন্য আমি এটার মধ্যেই বসিয়ে দেবো। আমি এটার মধ্যেই রান্না করি, আর আমি কোনো এক্সট্রা ভাবে তোমাদের জন্য হয়তো সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারি না, তবে যেরকম করি, আমি যেভাবে খাই সেরকমই তোমাদের দেখা। তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি শাকগুলো নিয়ে নিলাম, তারপরে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সেটা কিন্তু পালং শাক। হ্যাঁ, শীতকালে যেহেতু পালং শাক খুব আমার খুবই ফেভারিট পালং শাক। তো পালং শাক দিয়ে বিভিন্ন কিছুই রান্না করি আমি। এই যে গুঁড়োটা দিলাম, এটা কিন্তু সর্ষে গুঁড়ো। আর তোমরা জানো আমি শর্টকাট রেসিপিটাই বেশি প্রেফার করি, কারণ আমি নিজেই তাই করি। আমার হাতে সময় থাকে না, আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে 3টা আইটেম আমার কমপ্লিট হয়ে যায়। এবার তোমরা তোমাদের মন মতো তেল অ্যাড করে নিতে পারো। সরষের তেল অবশ্যই মাছ পাতুরির জন্য আমি মনে করি সরষের তেলটাই বেস্ট। ভাবছো যে কড়াইতে পাতুরি? হ্যাঁ, এটা হচ্ছে কড়াই পাতুরি। এখানে আমি কলাপাতা কোথায় পাবো? আমি কলাপাতা ছাড়াই রান্না করি পাতুরিটা এখানে। আর এবার আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম। এগুলো মাছের সঙ্গে বেশ মেখে নিতে হবে। এই পর্যায়ে এসে এবার আমি একটু জল অ্যাড করছি। এখানে একদম সামান্য পরিমাণে জল দিয়েছি, তোমরা চাইলে থেকে হালকা একটু বেশিও দিতে পারো। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দেবো। এবার ফাইনাল লুকটা দেখো, এরকম যখন আসবে তখন কিন্তু একটু তেল অ্যাড করে দেবো। এবার আমি তেল অ্যাড করে দিয়ে নামিয়ে নেবো। পাতুরি আমার রেডি। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।